হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মধ্যবিত্ত সংসারে আমাদের সব কিছুতেই অনেকটা ভেবেচিন্তেই চলতে হয় একটা সংসারে। সংসার খরচ থেকে কিছু বাজে খরচ বাদ দিলে কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারি। তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। কিভাবে খুবই কম খরচে সংসার চালানো যায়, কিভাবে চললে একটা সংসারে আয় উন্নতি আসে, সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আর কিভাবে চললে সংসার খরচ থেকে টাকা বাঁচানো যায়। আশা করছি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আজকের এই ভিডিওটি। আর ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। প্রতিদিনের মতো আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো দিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আর আমি কিভাবে বাজার করি তো সমস্ত কিছু শেয়ার করব। আর কিভাবে বাজার করলে সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচানো যায় তো অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব। তো তার আগে কিন্তু আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে সকালে উঠে যদি বেডরুম এলোমেলো থাকে তাহলে কিন্তু একেবারে ভালো লাগে না। তো সেজন্য সবার আগে চেষ্টা করি বেডরুম তার সাথে ড্রয়িং রুম এগুলো সুন্দর করে আগে গুছিয়ে নিতে। আর তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করার চেষ্টা করি। আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তবে আমরা যদি প্ল্যানিং করে কাজগুলো করি তাহলে কিন্তু যতই কাজ থাকুক না কেন খুব একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে আমরা কাজগুলো করে নিতে পারি। অবশ্যই কিন্তু আমাদের কাজ করার আগে প্ল্যানিং করে নিতে হবে যে আমি কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব। আর সেভাবে যদি প্ল্যানিং করে রাখি তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা বেশি সমস্যা হয় না। খুব অল্প সময়ে আমরা সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারি। বিশেষ করে যারা বাচ্চা নিয়ে সংসারের কাজ করে আমাদের মতো, আমাদের কিন্তু অবশ্যই বুদ্ধি করে একটা সংসারে চলতে হয় বা বুদ্ধি করে সময় মতোই কিন্তু আমাদের সংসারের কাজগুলো কমপ্লিট করতে হয়। তো অবশ্যই এভাবে প্ল্যানিং করে কাজগুলো করলে অনেক বেশি সুবিধা হয়। তো আমি কিন্তু সেভাবেই করি আর সেগুলো কিন্তু শেয়ার করি। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু চলে গেছি একেবারেই রান্নাঘরে। তো আজকে কিন্তু আমার সাপ্তাহিক সবজি বাজার, তো আমি কিন্তু সাপ্তাহিক বাজার করে থাকি সবজি বাজার যে, তো সেগুলো কিন্তু সাপ্তাহিক করে থাকি। তবে অনেক কিছু আবার থেকেই যায়, তো যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু আনা হয় না। তো যেগুলো শেষ হয়ে যায় সেগুলোই শুধু নিয়ে আসি। আসলে আমাদের তিনজনের সংসার আর তিনজনে তো খুব একটা বেশি দরকার হয় না, খুবই অল্প খরচেই কিন্তু আমার সংসারটা খুব ভালোভাবে চলে যায়। আর সংসারের ফ্যামিলি মেম্বার যেমনই হোক না কেন আমরা যদি হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলি তাহলে কিন্তু অবশ্যই খুবই অল্প খরচে আমরা একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো এখানে আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছি। আমি কিন্তু সব সময় বাজারে যাওয়ার আগে লিস্ট করে রাখি যে কোন জিনিসটা আমার দরকার আছে। তো যেগুলো শুধু দরকার সেগুলোই কিন্তু আমি নিয়ে আসি, আর বাকি কোনো কিছুই কিন্তু আনি না। কারণ সবজি বাজারটা যদি বেশি করা যায় তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তো সেজন্যই যদি কিছু থেকে যায় তাহলে সেগুলো আমি কখনোই আনি না। আর আমি কিন্তু সবজিগুলো পরে ফ্রিজে রেখে দিই, তো এখন কিন্তু ফ্রেশ আছে। তো সেজন্য কিন্তু আমি এই র্যাকের মধ্যেই এখন সবজিগুলো রাখছি। আবার 2-3 দিন পর কিন্তু আমি সেগুলো আবার ফ্রিজে রেখে দিই। যতগুলো খাওয়া হয় তো হয়ে যায়, আর যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিই। তো কিছুটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, আর যেগুলো আমার দরকার ছিল তো সেগুলোই কিন্তু আনা হয়েছে। আসলে আমার মতে একটা সংসারে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু কিন্তু কেনা উচিত নয়। প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কখনোই কিন্তু আয় উন্নতি সম্ভব নয়। এতে কিন্তু আমাদের টাকার খরচটা অনেকটাই বেশি লেগে যায়। আর প্রথমে যে কথাটি বলেছি, কিছু বাজে খরচ যদি আমরা বন্ধ করি তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেক টাকা জমাতে পারি। আমরা কি করি, হয়তো যেগুলো আমাদের দরকার নেই সেই জিনিসগুলো হয়তো নিয়ে আসি। তো এই ক্ষেত্রে কিন্তু সেগুলো একেবারেই বাড়তি খরচ বা বাজে খরচ, এগুলো কিন্তু একেবারেই একটা সংসারে করা যাবে না আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারে রয়েছে। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো অবশ্যই আমাদের সেভাবে কিন্তু চলতে হবে। আয় বুঝে কিন্তু আমাদের ব্যয় করতে হবে। আয় বুঝে যদি আমরা ব্যয় করি তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক বেশি আয় উন্নতি বাড়াতে পারবো।
তো আমি কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছি। এখানে কিন্তু 2 কেজি পেঁয়াজ আনা হয়েছে, আর এগুলো কিন্তু আমি 15 দিনের জন্য সংরক্ষণ করে রাখলাম। আসলে আমি কিন্তু খুব একটা বেশি রান্না বাড়া করি না, প্রত্যেকটা দিন হয়তো আমি একটা বা দুটো রান্না করি, এর বেশি কিন্তু করি না। আর একবারে রান্না করে রাখি যাতে রাত্রে আমাকে আর খুব একটা ঝামেলা করতে না হয়। তো এভাবে কিন্তু আমি সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচিয়ে রাখি। আসলে একটা সংসারের আয় উন্নতি বাড়াতে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটা দায়িত্ব থাকে। আমরা গৃহিণীরা যদি একটু দায়িত্ববান না হই, একটু বুদ্ধিমতী না হই, তাহলে কিন্তু কখনোই একটা সংসারে আমরা আয় উন্নতি করতে পারবো না। তো অবশ্যই সমস্ত দিক ভেবেচিন্তে আমাদের চলা উচিত। তো যাই হোক, আমি কিন্তু আমার সংসারের এই যে সাপ্তাহিক বাজারগুলো, তো সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি যে সাপ্তাহিক বাজার করে থাকি, এখান থেকেও কিন্তু আমি অনেক টাকা বাঁচাতে পারি। আসলে দেখবেন অন্য দিনগুলোতে বাজার করতে গেলে কিন্তু অনেকটা টাকা বেশি লেগে যায়। আর আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো আমি কিন্তু সেই দিনগুলোতেই বাজারগুলো করে থাকি। তো সেই জন্য কিন্তু আমার বাজার খরচটা অনেকটাই কম লাগে, আর একটু হলেও কিন্তু আমি অনেকটাই বেশি পরিমাণে জিনিসগুলো পেয়ে থাকি। কারণ যেহেতু আমাদের বাজারে বাড়ি, তো সেজন্য কিন্তু আমাদের কাছ থেকে দামটা অনেকটাই কম নেয়, আর আমাদের সব সময় ভালো জিনিসটাই কিন্তু দেয়। তো সেই জন্য কিন্তু সেখান থেকে আমি অনেক টাকা সেভ করতে পারি। আর আমার মতে অবশ্যই সবারই এভাবে কিন্তু বাজার করা উচিত, তাহলে দেখবেন বাজার খরচ থেকেও কিন্তু অনেক টাকা জমাতে পারবেন। আর একবারে কিন্তু আমরা সবাই অনেক টাকা জমাতে পারি না, আসলে অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেকগুলো টাকা হয়ে যায়। প্রতিদিন 10 টাকা 20 টাকা করে যদি আমরা জমাই, তাও কিন্তু সেখান থেকে অনেক টাকা একটা সময় হয়ে যায়। তো আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে 120 টাকা করে জমিয়ে রাখি, আর এভাবে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেকগুলো হয়ে যায়। তখন কিন্তু আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি আমার সেই জমানো টাকাগুলো দিয়ে। তো আমি কিন্তু আমার সংসারের অনেক কিছু জিনিস কিনেছি এভাবে আমার জমানো টাকাগুলো দিয়ে, আর অবশ্যই সেগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেও থাকি। আসলে আমরা চাইলে কিন্তু একবারে সমস্ত কিছু পেয়ে যাই না, অনেকটা হিসেব আর বুদ্ধি করে কিন্তু চলতে হয়, অনেকটা ধৈর্য ধরে আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু চলতে হয়। আর দীর্ঘদিন ধৈর্য ধরার পর অবশ্যই কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো বানাতে পারি, বা প্রয়োজনে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিনতে পারি। একবারে চাইলে কিন্তু সব কিছু সম্ভব নয়, তবে অল্প অল্প করে টাকা জমি অবশ্যই কিন্তু সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। আর আমি কিন্তু অবশ্যই আমার শখের বা প্রয়োজনীয় জিনিসগুলো এভাবেই কিন্তু করেছি। তো আপনারাও চাইলে এভাবে টাকা জমাতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন, বা সংসারটিকে খুব সুন্দরভাবে কিন্তু চালিয়ে নিতে পারবেন। আর আমার মতে একটা সংসারে যতটা দরকার ঠিক ততটাই কিন্তু আমাদের ব্যয় করা উচিত। বেশি ব্যয় করলে কিন্তু সংসারের আয় উন্নতি কখনোই আসবে না। তো অবশ্যই সমস্ত দিক কিন্তু ভেবেচিন্তে আমাদের চলতে হবে একটা সংসারে। তো যাই হোক, এদিকে কিন্তু একবারে কিন্তু চিকেন নিয়ে এসেছিল, যখন বাজার করা হয়েছে তখন কিন্তু একবারে চিকেন নিয়ে এসেছে। আসলে হাটের দিন কিন্তু জিনিসগুলোর দাম একেবারে কম থাকে, তো চিকেনের দামটা কিন্তু অনেকটাই কম ছিল, তো সেজন্য কিন্তু আনা হয়েছে। তো তারপরে কিন্তু আমি ওদিকে সবজিগুলো উঠিয়ে নিয়ে এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আসলে একটার পাশাপাশি আরেকটা কাজ না করলে কিন্তু হয় না, তো আমি সেভাবে কিন্তু কাজগুলো করি, কারণ ছোট বেবি নিয়ে যেহেতু কাজগুলো করি, তো অবশ্যই আমাকে এভাবেই করতে হয়। তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আসলে লঙ্কার বোটা ওভাবে ছাড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে। আর এমনিতে কিন্তু আমাদের লঙ্কাটা খুব একটা বেশি খাওয়া হয় না, কারণ ঝালটা আমি একেবারে খেতে পারি না, তাছাড়া আমার পরিবারের কেউ কিন্তু ঝাল বেশি খেতে পারি না, সেই জন্য কিন্তু অল্প লঙ্কা এনেছে, আর সেগুলো কিন্তু আমাদের অনেক দিন পর্যন্তই চলে যায়। আর আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে, এমনি রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। আসলে টাকা দিয়ে কিছু জিনিস কিনে আনি, সেটা যদি নষ্ট হয় তখন কিন্তু একেবারেই ভালো লাগে না, কারণ জিনিসপত্রে কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো সেই জন্য কিন্তু একটু হিসেব আর বুদ্ধি করেই চলতে হয় একটা সংসারে। তো এদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছিল, আর এদিকে কিন্তু আমি সোফাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে যখন সোফাটা কেনা হয়েছিল, তো সেখানে কিন্তু কোনো কুশন আমাদেরকে দেয়নি, তো সেই জন্য কিন্তু আমি অনলাইন থেকে কুশনগুলো অর্ডার করেছিলাম, আর সেগুলো এসেছে। তো এখনো পর্যন্ত সেগুলোর কভার লাগানো হয়নি, তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি কুশনের কভার লাগাবো। আসলে আমি ওগুলো অর্ডার করেছি, তো এখনো আসেনি, তো যখন আসবে তখন অবশ্যই কিন্তু আমি কুশন কভারগুলো লাগিয়ে দেব। আসলে কুশন কভার লাগানোর পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর
সোফার কভার অনেক দিন থেকে নিতে চাচ্ছি, তো সেটা হয়তো আর নেওয়াই হচ্ছে না। তো জানি না কবে নিতে পারবো, তো যখন নিতে পারবো অবশ্যই কিন্তু শেয়ার করব। আমার সংসারের আমি এভাবে কিন্তু আমার ছোটোখাটো জিনিসগুলো কিনে থাকি। আমি সংসারের খরচ থেকে অল্প অল্প করে সবসময় কিন্তু বাঁচিয়ে রাখি, আর সেভাবে কিন্তু আমি চলি। আর সেই টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। একটা সংসারে আমরা চাইলে একবারে অনেক কিছু করতে পারি না, তো এভাবে আমাদের চলতে হয়, হিসেব আর বুদ্ধি করেই চলতে হয়, তাহলে কিন্তু একটা সময় সমস্ত কিছুই হয়ে যায়। আসলে একবারে সবাই সব কিছু পায় না, অনেকটা সময় পার করে কিন্তু একটা সংসারে আমরা একটা একটা করে জিনিস গড়ে তারপরে কিন্তু সমস্ত কিছুই হয়। তো আমার সংসারে আগে সেরকম কিছুই ছিল না, তো আলহামদুলিল্লাহ এখন যতটুকু আছে আমি অনেক বেশি খুশি। তো এভাবে কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। এর বাইরে হয়তো কিছুই দেখাতে পারি না। তো যখন সবজি বাজার এনেছিল, তো তখন কিন্তু কিছু শুটকি মাছ নিয়ে এসেছিল, আর শুটকি মাছটা আমার বেশ ভালোই লাগে। তো যেদিন মাছ মাংস আনবে না সেদিন কিন্তু আমি অনায়াসে এই শুটকি মাছ রান্না করে নিতে পারবো। আর চিচিঙ্গা নিয়ে এসেছিল, আর চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু এনেছে। তো এখানে কিন্তু 2 ধরনের শুটকি মাছ আনা হয়েছে, তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। তো তারপরে কিন্তু আমি সেগুলো বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, তো যখন আমার দরকার হবে তখন কিন্তু বের করে নিয়ে আমি রান্নাগুলো করে নিতে পারবো। তো আমার সংসারে যতটুকু কাজকর্ম করি, তো সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। কেন জানি না ইদানিং আমার ভিডিওতে একেবারে ভিউজ কমে গেছে। আসলে অনেক কষ্ট করে ছোট বেবি নিয়ে ভিডিও দিই, আর সেখানে যদি ভিডিওতে ভিউজ না আসে তো অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, জানি না ইউটিউব কেন এরকম করছে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই সবকিছু পরিবর্তন করে দেবে। তো আমি কিন্তু ওয়েট করে আছি, তো দেখি কি হয়। আসলে ইউটিউবটা অনেকটা ধৈর্যের একটা জায়গা, তো অবশ্যই ধৈর্য নিয়ে কিন্তু কাজ করছি, দেখি কি হয়। তো আপনারা সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। তবে ভিডিওতে এরকম ভিউজ দেখলে মন মেজাজ একেবারেই খারাপ হয়ে যায়, সেজন্য কিন্তু আর ভিডিও দিতেও ইচ্ছে করে না, বা কারো ভিডিও দেখতেও ইচ্ছে করে না। তো যাই হোক, কিছু করার নেই, সমস্ত কিছু নিয়ে কিন্তু চলতে হয়। সব সময় যে জীবনে হাসি থাকবে সেরকম কিন্তু না, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, তো সব কিছু নিয়ে চলতে হয়। তো তারপরে কিন্তু আমি শুটকিগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম, আর তারপরে সমস্ত কিছু কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার রান্না বাড়ার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি ঘরগুলো সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম। আসলে এখন চাইলেও প্রতিদিন ঘর ক্লিনিং করা হয় না, তবে অবশ্যই চেষ্টা করি একদিন পর বা 2 দিন পর ক্লিনিং করে নিতে। ছোট বেবি নিয়ে যেহেতু কাজগুলো করি, তো সেজন্যই আগে কিন্তু আমি প্রতিদিন ঘর মুছতাম বা প্রতিদিন সমস্ত কিছু করতাম। তো এখন কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।